আচ্ছা, এই মহিলারে নিয়া ইদানিং অনেক তোলফার চলতেছে। এই মহিলা মিথ্যা কান্দা মায়া কান্দা দিয়া মানুষের বুঝাইতে চাইতেছে যে ওর হাজবেন্ড দোষী, কিন্তু এই কিছু কিছু কথার মাধ্যমে আমরা মানতে পারতেছি না, মানে আমি একান্ত ভাবে মানতে পারতেছি না যে ওর হাজবেন্ড দোষী। এবার কেন, কয়েকটা পয়েন্ট এখানে শুনেন, ওর মুখেরই কয়েকটা কথা শুনেন, এরপরে আপনারা বলেন, আপনাদের মন্তব্য কমেন্টে বলেন, আমারটা আমি ভিডিও আকারে আপনাদের সামনে পেশ করতেছি। এই জাহেলি যুগে যদি শ্বশুরের সাথে বউয়ের সম্পর্ক সম্ভব হয়, তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্কও সম্ভব, তাই না? এটাও তো জাহেলি যুগ। তার বোনকে সে তার হচ্ছে রাজরানী, বউয়ের থেকেও বেশি কিছু। তাহলে তোর বউ বাদ দিয়ে তুই রাজরানীর সাথে শুয়ে থাক, এটা তো আমি বলতেই পারি না? পারি। আমি একটা জিনিস কিনি তার জন্য সেটাই কিনতে হবে, আমি একটা লিপস্টিক কিনি তার জন্য সেটাই কিনতে হবে, আমি একটা জামা কিনি তার জন্য একটা জামাই কিনতে হবে। আমি ঈদে 1 টাকা ঈদ বোনাস পাই না, তারা পায় 5,000 10,000 করে টাকা ঈদ বোনাস। হ্যাঁ, এবার আমার কথা হইলো যে কিছু কিছু সংসারে এমনি অশান্তি লাগে না। ওর মতন মাইয়া যেসব সংসারে থাকবো অশান্তি, মনে করেন যে এক দুয়ার দানা দুয়ারের মনে করেন ফুডা না থাকলে, জায়গা না থাকলে ঠেল্লা ঢুকবো। কারণ এই মহিলা বলতাছে, এই মহিলা বলতাছে আমার যতটুক ভালোবাসে না তার চাইতে 3 গুণ ভালোবাসে তার বোনেরে। মনে হয় যে ওর বোনই তার সব। অবশ্যই তার বোন তার সব, কারণ তুই এই ফ্যামিলিতে আসছিস আজকে 2 4 5 বছর 10 বছর, আর ওর বোনরা কোলে বিডা করে মানুষ করছে। অবশ্যই তার সাথে তার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। তুই বউ, হেড হইলো তার বোন, অবশ্যই তার মায়া বেশি থাকবো, ভালোবাসা বেশি থাকবো। কিন্তু তোর ভালোবাসার লগে তার ভালোবাসা মিলাইতে কেন গেলি? কেন তার বোনেরা তার বাইরের লগে হুতাইতে গেলি? তাহলে তোর মনে কতটুক সন্দেহ আছে? তোর মন কতটা নোংরা? তুই একজন ভাই বোনের পবিত্র সম্পর্কে অপবিত্র বানায়া তোর মতন বানাইতে চাইতেছিলি। আবার তুই বলতেছ যে তাইলে তার বউর কি দরকার? সে তার বোনের লোকে শুতে পারবে, সবকিছু করতে পারবে। মানে চিন্তা করে দেখেন মেন্টালিটি কি পরিমাণ, কত পরিমাণ খারাপ হইলে পরে এসব কথাবার্তা বলতে পারে। তাহলে এগুলা যদি মিডিয়াতে তার নিজের মুখ দিয়ে বলতে পারে, সে এবার হাতে কলমে ঘরের ভিতরে কেমন আচরণ করছে চিন্তা করে দেখেন একটাবার। আবার এখানে বলতেছে যে তার বোনের এতই ভালোবাসতো যে আমি যদি একটা লিপস্টিক কিনি তার জন্য কিনতে হবে, এন করতে হলে তার জন্য করতে হবে, জামাই কিনলে তার জন্য করতে হবে। এটা তোর ভালোবাসা থেকে তুই করবি, তোর তো কেউ জোর করে নাই, প্রেশার করে নাই। তার মানে তুই বুঝাইতে চাইতেছিস তার বোনরে দেওয়ার জন্য তোর হাজবেন্ড তোরে প্রেশার দিছে যে হ্যাঁ কিনতেই হবে। তাহলে এতদিন যে ভিডিও করে আমার ননদরে আমি এটা দিতাছি, আমার শাশুড়িরে এটা দিতাছি, এগুলো কি তাইলে ভুয়া ছিল? যেদিকে আসো তোমার জন্য একটা গিফট আছে, সারপ্রাইজ আছে, তাহলে তো তুই ব্যবসা করছস, মন থেকে কোনো কিছুই করস নাই, দিছস একদিক দা আরেক দিক দা, তোর কলজা ফুরানি শুরু হয়ে গেছিল গা, যা আরে কেন দিমু। আসলে ঘটনা সামনে না আসলে কোনো কিছুই বোঝা যায় না। এই যে এতদিন আমরা জানি না আসতাম হাই রে আর ননদের প্রতি কত ভালোবাসা, শাশুড়ির প্রতি কত ভালোবাসা, এখন তোর মুখ থেকেই তো বাইর হইছে, যেগুলো তুই নিজের মন থেকে করতি না। তার মানে এই যে যা দেখাইছস এগুলো সব মিথ্যা। কোনো কিছুর টংটাং ঠোঁটাবাজি লাগলে পরে বোঝা যায় তোর আসল রূপটা কিরকম। আবার আরেকটা কথা বলছে যে ইচ্ছা নাইলে আমি পাই না 100 টাকা, অথচ আমার ননদে পায় 5,000 10,000। তাহলে তুই বউ আইসস কিল লিগা? বই নই আইতি ধর্মের বাইরে কে ঘরের ভিতরে বই নই আইতি, বউ আইসস কিল লিগা? বোনের ভালোবাসা পাইতে চাস, বোনের আচরণে তুই থাকতে চাস, তাহলে বউ না ইয়া বই নই আইতি। হ্যাঁ, মানে কেমন এগুলা জালিয়াতির ঘরের জালিয়াতি, যাওরা হতিনের ঘরের হতিনারা এগুলার হতিন বানাইলো দোষ। এখন সব বাড়িতে আছে। আমি গার্মেন্টস কাম করতাম, আমি 3 পর্যন্ত পড়ি নাই, আমার বেতন হয়েছে 15,000 আর হার বেতন হয়েছে 5300। নির্লজ্জ হতিনের ঘরে হতিন, মানে এগুলারে কত কমু সংসার করে মনে করে গোপনে ঘরের ভিতরে, আর ঠোড়াবাজি লাগলে আয় ঘরে পাবলিকের মধ্যে নেমে যেত গা ঘরে। হ্যাঁ, এগুলার কি সমাজ নাই যে সমাজের মধ্যে 2টা কথা কইব? না এটি সমাজ ছাড়া বিয়া করছে, ফলাই বিয়া করছে, চুরি করে বিয়া করছে, না বিয়া ছাড়াই সংসার করছে? কোনটা? মনে তো এরকম যদি সমাজ নিয়ে বিয়া করতো অবশ্যই 2 4 5 জন ডাইকে এখন এটা কথা কইতে পারতো, মীমাংসা করতে পারতো। অবশ্যই প্রত্যেকটা এলাকার মধ্যে সমাজীওয়ালা লোকজন থাকে, জাগর কথা সবাই মানে। তার মানে এগুলা সমাজ ছাড়া বুঝা গেছে। যে জায়গায় ভাই বোনের পবিত্র সম্পর্ক করে হেতি বানাই দিতেছে, হইতে জাগা। তাইলে বউরতে যদি বেশি বোনেরই ভালোবাসবো, তাহলে ভাইয়ে বোনের লাগে হইতে জাগা। বেয়াদবের ঘরে আদবের বাচ্চা, মানে
কর সময় অনর্গল ভাবে যে কি কয়, মুখ দিয়ে কি বেরিয়েছে, কোন সম্পর্কের কিভাবে বানাইতেছি, কি কথা বলতেছি, এগুলোর মাথায় থাকে না। কারণ এগুলো হচ্ছে ব্যবসায়ী, এগুলো কন্ট্রোল ব্যবসায়ী, মানে কন্ট্রোল। ও দিনে শরম সারা বেলা যা বেয়া, হ্যাঁ বয় শরম কোন